আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা পোলট্রি মুরগি রান্না শেখাবো। ঝোল, পোলট্রি মুরগির ঝোল কিভাবে রান্না করে আমি সেটা আপনাদের আজকে দেখাবো। কিন্তু আমি তো একটা মশলা করে ফেলছি, আমি আপনাদের মশলাটা দেখাতে পারিনি, তারপর আমি বলে দিচ্ছি। মশলাটার ভিতরে আপনার এলাচ, জিরা, ধনের গুঁড়া, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, এইগুলো দিয়ে আমি একটা ব্লেন্ড করছি। ঠিক আছে, ব্লেন্ড করে আমি পাত্রতে এনে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাখছি। এরপরে আমার এখানে আছে হলো একটু পেঁয়াজ, তারপরে একটু দারচিনি, এলাচ, তারপরে দুটা মুরগি, দুইটা কাঁচামরিচ হবে, কাঁচামরিচের একটু ফাইলে রাখছি, আলুর একটু ভেজে রাখছি। আর এই আমি মুরগি কাইটে পানির মধ্যে করে রাখছি, কারণ এটা তো ঝোল করবো, এই জন্য পানি আর নিংড়ে নিই। ঠিক আছে, এই জন্য একটু ভিজা ভিজা করে রাখছি। আর এখানে আছে আপনার হলুদ, লবণ, আর এই আমি পরিমাণ মতন তেল দিছি। তাহলে আপনারা একটু প্লিজ দেখেন আমি কীভাবে পোলট্রি মুরগির ঝোল করে আমি দিয়া। হ্যাঁ, আমার সাথেই থাকুন আপনারা। আমি প্রথমে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, তারপরে দিব কাঁচা পেঁয়াজ কয়টা। তো মরিচটা এখন দিব না, মরিচটা ভাজা ভাজা হয়ে গেলে আবার ভালো লাগবে না, এই জন্য পরে দেবো। পরিমাণ মতন পেঁয়াজ দিলাম, বেশি মশলা দেওয়া যাবে না, ঝোলে বেশি মশলা পছন্দ করে না। একটু পাতলা পাতলা ঝোল হবে, তাহলে খাইতে খুব ভালো লাগবে। গাইস, আপনারা সঙ্গেই থাকুন, আমি রেডি করি। বাদামি বাদামি হয়ে গেছে, আমি এখন সম্পূর্ণ মশলাটা ভেজে দেবো। এইভাবে আমি যে মশলাটা ব্লেন্ড করে রাখছি দিয়ে দিলাম। আর আপনারা এই যে একসাথে আমি একটু হলুদ দিয়ে দিব, হলুদটাও দিয়ে দিচ্ছি, একসাথে ভাজা হোক। 1 চামচ পরিমাণ মতন হলুদ দিচ্ছি, তারপরে আপনার 1 চামচ লবণ, আর অল্প যদি একটু ঝোল হবে তো একটু লাগবে, এই জন্যই আর একটু 1.5 চামচ লবণ দিলেই হবে। এখন আমি এটা একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে একটু ভেজে নিব এবং তারপরে এই যে কাঁচামরিচটা যে আমি কুচে রাখছিলাম, এই কাঁচামরিচটা এখন দিয়ে দিব। আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে, সুন্দরী কালার হয়েছে দেখেন অনেক। আর এই যে আলুটা ভেজে রাখছিলাম, আলুটা দিয়ে দিব, দিয়ে এখন এই যে মুরগিটা আমি ধুয়ে রাখছি, মুরগিটা আমি দিয়ে দেবো। এখানে 10 জন মানুষের খাওয়ার মুরগি পাঠাচ্ছি। মুরগি ঝোল, হালকা ঝোল। আমি মাংসটা কষাই নিয়েছি, এই যে দেখেন ভালোই মোটামুটি ঝোলের মাংস তো ভালো করে কষানো দেওয়া হয়েছে। এখন ওই যে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো, যতটুকু পানি দরকার ততটুকু পানি দেবো। এই যে দেখেন আপনারা মাংসটা সুন্দরই দেখা যাচ্ছে। এত ঝোল থাকবে না, মনে করেন কমে যাবে। আপনার যতটুকু পানি দিছি 3 ভাগের 1 ভাগ কমবে আর 2 ভাগ থাকবে, কারণ আমি আপনাদের প্রথমেই বলছি এই যে ঝোল হবে। ঠিক আছে, ঝাল পরিমাণ মতন দিয়া এটা সবাই খেতে পারবে। বুঝেন তো, এটা অফিসের খাওয়ান, অফিসের খাওয়ান। যে ঝাল একটু বেশি খাও, খেয়ে একটু ঝাল কম খায়, আমি মিডিয়ামভাবে রাখছি কি কোনো মানে কাজের জন্য কোনো সমস্যা না হয়, বুঝতে পারছেন? এই জন্য একটু ঝাল মিডিয়াম দিয়ে আমি রান্না করছি। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন।
এই যে দেখেন আমার ঝোল হয়ে গেছে, এতটুকু ঝোলই রাখবো। আমি প্রথমে বলছি কারণ ঝোল হবে, কারণ অফিসের আমার যত কলিগ আমার সার্ভার আছে ওরা একটু ঝোল পছন্দ করে, পাতলা, এই জন্য আমি এতটুকু ঝোলই রাখবো। আমি নতুন নতুন আবার চেষ্টা করব অন্য অন্য কোনো জিনিস রান্না করে ভিডিও ছাড়ার জন্য। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, এটুকু আপনাদের